লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরের দিনে পূর্ব ত্রিপুরা আসনে ইন্ডিয়া জোটের প্রার্থীর নাম ঘোষণা করল মেলার মাঠ। সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে প্রার্থীর নাম জানালো বাম নেতৃত্ব। সিপিআইএমের রাজ্য সম্পাদককে পাশে বসে জোটের প্রার্থীর নাম ঘোষণা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান নারায়ণ কর। এ কেন্দ্রের প্রার্থী বাছাই নিয়ে দলে বেশ কয়েকদিন ধরে চর্চা চলছিল বলে খবর। প্রথমে মেলার মাঠ প্রাক্তন সাংসদ বাজবন রিয়াংয়ের ছেলেকে প্রার্থী করা নিয়ে ভাবছিল। শেষ পর্যন্ত প্রার্থী করা হয়েছে রাজেন্দ্র রিয়াংকে। উল্লেখ্য, আগে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ইন্ডিয়া জোটের কংগ্রেসের প্রার্থী করা হয়েছে প্রাক্তন বিধায়ক আশিস কুমার সাহাকে ইন্ডিয়া জোটের শর্ত মেনে প্রার্থীর নাম ঘোষণা বলে খবর। রবিবার লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা আসনে ইন্ডিয়া জোটের প্রার্থীর নাম ঘোষণা করল সিপিআইএম। রবিবার পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন রাজেন্দ্র রিয়াং। একই সময়ে রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জোটের প্রার্থীর নাম ঘোষণা করেছে বামফ্রন্ট। ওই কেন্দ্রের উপভোটে প্রার্থী করা হয়েছে প্রাক্তন বাম বিধায়ক তথা সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা সম্পাদক রতন দাসকে। আমরা এই রাজ্যের মাটিতে আমরা বামফ্রন্ট ইন্ডিয়া ব্লকের অংশীদার হয়ে আমরা এখানে বিজেপি মথা আইপিএফটি জোটের সরকারের বিরুদ্ধে জনমতকে এক জায়গায় সন্নিবেশিত করতে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং তার জন্য আমরা আমাদের প্রার্থী সেভাবে আমরা মনোনয়ন করেছি। আমরা পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে তফসিল উপজাতি সংরক্ষিত আসন, সেই সংরক্ষিত আসনে আমাদের প্রার্থী হবে বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং। উনি আমাদের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য। উনি আপনারা অনেকে জেনে থাকতে পারেন, ওনার বাবা সর্বজয় রিয়াং সন্ত্রাসবাদীদের হাতে শহীদের মৃত্যুবরণ করেছে। সেই বীরের সন্তান আমাদের এখানে পূর্ব ত্রিপুরার লোকসভা আসনে বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী। উনি কাস্তে হাতুড়ি তারা প্রতীক চিহ্নে উনি নির্বাচক মণ্ডলীর আশীর্বাদ চাইবেন, সমর্থন চাইবেন এবং আমরা তাকেই বামফ্রন্ট কমিটি মনোনয়ন করেছি। আপনারা জেনে থাকবেন যে ভারতের নির্বাচন কমিশন আমাদের রাজ্য বিধানসভার একটি শূন্য আসন, রামনগর বিধানসভার শূন্য আসনের জন্য নির্বাচন ঘোষণা করেছে। এই শূন্য আসনে রামনগর বিধানসভার যে রামনগরে ত্রিপুরা বিধানসভার যে শূন্য আসন, সেই শূন্য আসনে বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী হবেন কমরেড রতন দাস। উনি আমাদের পার্টির সিপিআইএম এর পশ্চিম জেলা কমিটির সম্পাদক এবং প্রাক্তন বিধায়ক। এই নির্দিষ্ট রামনগর বিধানসভা কেন্দ্র থেকে উনি নির্বাচিত হয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।